শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদ থেকে বহিষ্কৃত করা হলো সুব্রত দেকে। তার অসামাজিক কাজকর্ম এবং আর্থিক তছরূপের জেরে তাকে বহিষ্কার করা হলো, একথা জানালেন শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের কার্যকরী সভাপতি বলদেব মণ্ডল। আসুন দেখে নিন। নমস্কার। আজকে শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে তড়িঘড়ি। আপনাদের সমস্ত সাংবাদিক ভাইদের আমরা ধন্যবাদ জানাই। আমি শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের তরফ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজার বলদেব মণ্ডল। আমার ডান দিকে আছেন শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের সভাপতি শ্রী অভিষেক বিশ্বাস মহাশয়। আমার বাঁ দিকে আছেন শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের রাজ্যের সম্পাদক শ্রী দিবাকর রায় মহাশয়। আজকে একটি বিশেষ ব্যাপারে আমরা সাংগঠনিক বিষয় বলার জন্য এই সাংবাদিক সম্মেলনটা তড়িঘড়ি করা। আপনাদের প্রথমেই একটি ছবি দেখাবো। এই ছবিটি খুবই আপনারা একটু ক্যামেরায় দেখাবেন দয়া করে। এই ভদ্রলোকের ছবি। এই ভদ্রলোকের ছবি। ইনি হচ্ছেন মিস্টার সুব্রত দে। নিউ ব্যারাকপুরের 7 নম্বর ওয়ার্ডের রীতা অ্যাপার্টমেন্টের উনি বাসিন্দা। উনি আমাদের শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের সঙ্গে যুক্ত হতে চলেছিলেন, কিন্তু সম্পৃক্ত নন। কিন্তু শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে, আমাদের যে সারা পশ্চিমবঙ্গ যে কর্মকাণ্ড আছে, ব্যাপ্তি আছে, যার সুনাম আছে, কৃষ্টি সংস্কৃতি ধারকবাহক হিসাবে যে এই পরিষদ চলে, তাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে পরিচয় হওয়ার ফলে উনার কাজের একটা দায়িত্ব হয়তো দেওয়া হচ্ছিল, পুরোটা দায়িত্ব পাননি উনি। এরই মধ্যে আমাদের কাছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সমাজের বিশেষ ব্যক্তিবর্গ আমাদের যেহেতু পরিষদের সঙ্গে যুক্ত, সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকদিন ধরে খবর পাচ্ছি যে এই মিস্টার সুব্রত দে, যার ছবি দেখালাম, তিনি আমাদের শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের নাম করে বিভিন্ন জায়গায় আর্থিক কেলেঙ্কারি, তছরূপ এবং ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা এবং মানুষকে বিভিন্নভাবে যে অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে উনি নিজেকে অনেক রকম ভাবে প্রচার করার চেষ্টা করছেন। এমনকি এর সঙ্গে আরএসএস এর নামও জড়িয়ে উনি এমন ভাবে বিষয়টিকে প্রেজেন্টেশন করছেন, আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসছেন, আমরা পদাধিকারীরা যারা আছি তাদের কাছে আমরা খবর আসছেন যে শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদে এইরকম একজন ব্যক্তি আছেন যিনি বিভিন্ন মানুষকে ধমকানো, চমকানো এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বিষয়ে তার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার মতো বিষয় চলে আসছে। আমরা কোনোভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে জায়গায় আমরা রেখেছি সেখানে কোনো রকম ভাবে আঁচড় লাগতে দেবো না। আমরা খুব ক্লিয়ার, স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই সংস্থা, আমাদের সংগঠন, এই পরিষদের সঙ্গে, শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বার্তা যে এর সংস্কৃতি, এর মাধুর্যতা, এটাকে ধরে রাখতে পারলে এই সংগঠনের সঙ্গে দয়া করে থাকুন এবং আজকের পর থেকে এই ব্যক্তির সঙ্গে আমাদের শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদে কোনো সম্পর্ক রইল না। এবং যদি কেউ এই ব্যক্তির সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করেন, কোনো আর্থিক লেনদেনের চেষ্টা করেন বা করেন, কোনো রাজনৈতিক যোগাযোগ বা সুবিধা নেওয়ার চেষ্টা করেন বা চেষ্টা করেন, শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের নাম করে যদি কেউ কিছু করেন, তাহলে এই ব্যাপারে শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদ আজকের পর থেকে আর কোনো দায়িত্ব নিতে পারবে না। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং এই ব্যক্তির ব্যক্তিগত বিষয়। আজকে ঘটনাচক্রে আমরা 3 জন শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের কর্মকর্তারা আজকে হাজির হয়েছিলাম 7 নম্বর ওয়ার্ডে, নিউ ব্যারাকপুরে 7 নম্বর ওয়ার্ডে রীতা অ্যাপার্টমেন্টে। সেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অন্যান্য বাসিন্দারা তারা কিন্তু ওনার সম্বন্ধে অত্যন্ত খারাপ ধারণা পোষণ করেন। আমাদের বিভিন্ন জায়গাতে খবর আসছিল, আমরা ভেরিফিকেশন করেছি, আর এর মধ্যেই আমাদের 70% থেকে 80% ভেরিফিকেশন হয়ে গেছে। তাই আমরা তৈরি করি সাংবাদিক সম্মেলন করলাম। একজন ব্যক্তির সম্বন্ধে, ব্যক্তিত্ব সম্বন্ধে
আমাদের কোনো রকম অভিরুচি নেই যে কাউকে এখান থেকে আমরা কোনো খারাপ কথা বলে আমরা সাংবাদিক সম্মেলন করব। কিন্তু বাধ্য হয়েই আমরা আজকে কল্যাণ দেয়ালে পিঠ থেকে যাচ্ছে যে ছবিটা, যে নাম আমাদের পিছনে যারা আমাদের মাথার উপরে আছেন, সেই মানকে রক্ষা করার জন্য, নামকে আরো অক্ষুণ্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সারা জীবন এর জন্য আমরা ব্যয় করব বলে আমরা সংঘবদ্ধ হয়েছি এবং সংকল্পবদ্ধ হয়েছি। উপরওয়ালা ঈশ্বরের আশীর্বাদে আমরা নিজেদের যথেষ্ট সম্ভব এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম ভাবে চেষ্টা করব। আর প্রচুর সমাজের বিভিন্ন মানুষরা এগিয়ে আসছেন, এগিয়ে আসবেন বলে কথা দিয়েছেন। তাই এর মধ্যে আমরা কোনো রকম ভাবে এইরকম ব্যক্তিত্বকে আমরা চাই না। দুর্নীতি এবং তোলাবাজদের বিরুদ্ধে আমরা আপনাদের আমাদের সম্পূর্ণভাবে এই দুর্নীতি, তোলাবাজ, এই হুমকিবাজি আমরা অনেক দেখেছি। আমরা সায়াভাষা জাতীয় পরিষদ কিন্তু এসব বরদাস্ত করে না। আগামী দিনে আমরা বাকি সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই, সায়াভাষা জাতীয় পরিষদে আমরা হাত জোর করে আহ্বান জানাচ্ছি, সমস্ত ভদ্র সভ্য সংস্কৃতি সম্পূর্ণ মানুষরা আসুন। এই জাতীয় পরিষদ একটি জাতীয় নাম উজ্জ্বল আকারে আছে, তাকে আরো উজ্জ্বলিত করুন। শ্যামাপ্রসাদজির জন্য আজকে পশ্চিমবঙ্গ প্রাপ্তি হয়েছে, সেটাকে শ্রীবৃদ্ধি করুন। কিন্তু দয়া করে সেটাকে নিয়ে কিন্তু কলুষিত করার চেষ্টা করলে আগামী দিনে আমাদেরও কিন্তু এরকম সাংবাদিক সম্মেলন করে কোনো ব্যক্তিকে বহিষ্কার করতেও কিন্তু দ্বিধাবোধ করবো না। তাহলে এই সুব্রত যার নামে আপনারা অভিযোগ করছেন, ইনি কতদিন ধরে এই কাজকর্ম চালাচ্ছেন? আমাদের কাছে খবর আছে বেশ কিছুদিন ধরে চলছেন, বিশেষ করে বেড়েছে 1 মাস ধরে, লাস্ট 1 মাস। এটা বলার অর্থ হলো এই যে আমরা জিরো টলারেন্সে চলছি, আমরা জিরো টলারেন্সে চলছি। শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি, নাম, মূর্তি কোনো ব্যাপারে যদি কখনো পশ্চিমবঙ্গের মধ্যে কোনো অপমান হয়, আমার শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদ সর্বাগ্যে আগে থাকবে। আপনাদের আমি ডাকবো, সর্বাগ্যে আগে থাকবে। আমাদের 3 জনকে দেখতে পাবেন তার প্রতিবাদ কর্মসূচি যে প্রয়োজন হলে আমরা রাস্তায় নামবো, কিন্তু আমরা কোনোভাবে এর অপমান হতে দেবো না। সুব্রত দে কেন, অন্য কোনো কেউ যদি থাকে কোনো কর্মকর্তা, তার বিরুদ্ধে সেরকম ভাবে ব্যবস্থা হবে। যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেবেন? যদি আমাদের কাছে কোনো রিটেন কমপ্লেন, আমরা বলেছি কয়েকজনকে, যদি আমাদের কাছে রিটেন কমপ্লেন চলে আসে অবশ্যই আমরা প্রশাসনিকভাবে সেই বিষয়ে ব্যবস্থা নেব। কিন্তু কেউ যদি তার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক স্থাপনের করতে কেউ যদি কারোর সঙ্গে ডিল করে থাকেন, এই বিষয়ে উনি যদি কমপ্লেন না করেন লিখিতভাবে, আমাদের কিছু করার নেই। তার ব্যক্তিগত আপনাদেরই সরকার গুন্ডা দমন আইন এনেছে, সেই আইনের আওতায় কি উনি করবেন? যদি মনে হয় ওনার ক্ষেত্রে আমাদের কাছে এও খবর আছে স্পেসিফিক, উনি বিভিন্ন রকম ভাবে উনি অনেকের কাছে হুমকি চুমকি করছেন এবং গুন্ডাগিরি করার চেষ্টা করছেন। ওনার আজকে ফ্ল্যাটে গিয়েও কিন্তু আমরা তার আবাসনে গিয়ে শুনেছি। যদি তারা কখনো কমপ্লেন করেন প্রশাসনিক ভাবে, সেটা প্রশাসনিক একদম বিষয় আছে এবং এটা আইনটা যেহেতু প্রশাসনের দেখার দায়িত্ব। এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন আইনে শাসন চলছে, শাসকের আইন নয়। তাই আইনে শাসনের মধ্যে গুন্ডা দমন আইনকে কোথায় কিভাবে প্রয়োগ হচ্ছে গতকাল থেকে দেখতে পাচ্ছেন। আর নতুন করে আমরা আর আপনাদের সাংবাদিকদের নতুন করে পরিচিতি দিতে চাই না। তাই এক্ষেত্রে যদি কেউ কমপ্লেন করেন প্রশাসনের কাছে দ্বারস্থ হন, নিশ্চয়ই প্রশাসন তার মতো করে আইনত ব্যবস্থা নেবে। নাম পরিচয় এখানে কিন্তু কতদিনের জন্য একে বহিষ্কার করবে? আমরা সায়াভাষা জাতীয় পরিষদে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছি। আমরা যদি সংশোধন, আমরা কখনো কোনো মানুষের বিরুদ্ধে নয়, তার কোনো সংশোধন যদি করে সেই এলাকায় যদি তার নিজের পরিচিতি স্থাপন করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীকালে আমরা আবার মিটিং করে ভাবনা চিন্তা করতে পারি, সেটা পরে কথা। কিন্তু বর্তমানে অনির্দিষ্টকালের জন্য সুব্রত দে যার ছবি দেখেছি, আমি আবার আপনাদের ছবি দেখাচ্ছি। এই ছবিটা আপনার শেষে আমি সাংবাদিক শেষে ছবি দেখাচ্ছি। সুব্রত দেকে আমরা সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের তরফ থেকে আজকে এই মুহূর্তে বহিষ্কার করলাম অনির্দিষ্টকালের জন্য। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? বলদেব মন্ডল, শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমার ডান দিকে আছেন অভিষেক বিশ্বাস, শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের প্রেসিডেন্ট। আমার বাম দিকে আছেন শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের সম্পাদক শ্রী দেবাকর।